নমস্কার, মমস রেসিপি অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেক রকম মাছের কোপ্তা খেয়েছেন, আজ আমি পমফ্রেট মাছের কোপ্তা করে দেখাবো। সবাই তো অনেক রকম মাছের কোপ্তা খেয়েছেন, মাংসের কোপ্তা খেয়েছেন, আজ আমি নতুন রকম রেসিপি একটা করে দেখাবো। তার জন্য আমি মাছগুলোকে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল সামান্য পরিমাণে মাখিয়ে নেব, দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখানো এবার হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি সেদ্ধর জন্য, এটা আপনারা কড়াইয়েও করতে পারেন, কুকারে করেই সেদ্ধ করতে দেবো। আপনারা একটু টাইম থাকলে বা সময় থাকলে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন। আমি কুকারের মধ্যে জল দিয়ে গরম করতে দেবো। এবার এই টিফিন কোটোটায় আমি মাছ দুটো রেখে দেবো। এইরকমভাবে সেদ্ধ করলে একটু সময়টা কম লাগে। এটা একটা সিটি হলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো করে। সেদ্ধ করা মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর কাঁটাগুলো বেছে শুধু মাংসগুলো নিয়ে নেব মাছের। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম। কাঁটাগুলো বেছে নেব। ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। মাছটা দেখুন একদম ছাড়িয়ে কাঁটা বেছে রেখেছি। এরপর আমি এর মধ্যে একটু সামান্য বেসন, ঘরে যা আছে, না বেসন, ছাতু যাই হোক দেবেন, তার সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো, পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো আর পেঁয়াজ কুচো দেবো। যেমন জিনিস সেরকম পরিমাণ মতো দিতে হবে। রসুন কুচো দেবো আর কাঁচা লঙ্কা কুচি দেবো। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একদম সুন্দর করে মেখে নিতে হবে, যেন পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, রসুন কুচো সব একসঙ্গে মিশে ভালোভাবে। আপনারা এটা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে মেখেও করতে পারেন। এবার একটু সামান্য লেবুর রস দিয়ে দেবো, অল্প করে, গন্ধটার জন্য। গন্ধরাজ লেবুর রস, এটা আমাদের গাছেই হয়েছে গন্ধরাজ লেবু। এর আগেও আপনাদের আমি বলেছি যে আমাদের গন্ধরাজ লেবু গাছ আছে এবং সেই লেবু আমি কেটে রান্নায় দিয়েছি। গন্ধরাজ লেবুটার সেন্টটা খুব ভালো লাগবে। এবার হাতের মধ্যে একটু সামান্য তেল বুলিয়ে আমি এইগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। ভালোভাবে গোল গোল করে পাকিয়ে নেব।
এই ধরনের কোপ্তা অনুষ্ঠান বাড়ির পক্ষে খুব ভালো হয় রান্না করে খাওয়ানো। আবার বাড়িতে কোনো লোকজন এলে গেলেও আপনারা এই ধরনের কোপ্তা করে খাওয়াতে পারবেন। পমফ্রেট মাছের তো অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এই ধরনের যদি কোপ্তা করেন তাহলে খেতে খুব ভালো হবে, কোপ্তা করে কারি যদি করেন। এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসালাম। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কোপ্তাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম একটা একটা করে তেলে ভেজে দেবো। তেলটা একদম গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নিই। কোপ্তাগুলো লাল লাল করে ভেজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো সব। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে কড়াইয়ে দিয়ে ভাজতে থাকবো। একটু লাল লাল করে ভাজা হবে। এর মধ্যে আমি রসুনগুলো ভাঙা ভাঙা করে রেখেছি, মানে থেতো করে রেখেছি বা কুচিয়ে রেখেছি, যাই বলবেন, সেগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে আদা আর শুকনো লঙ্কা বাটে রেখেছি, সেটা দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদার রসুনের গন্ধটা একদম যেন চলে যায়, সেরকমভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, আর একটু টমেটো বাটা দিয়ে দেবো। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে এটা নাড়াচাড়া করব। একটু সামান্য জল দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন একদম পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি তেলও ছেড়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটতে থাকলে তারপর আমি কোপ্তাগুলো দেব। এবারে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ভালোভাবে ঢাকনা দিয়ে একটু ফুটতে দেবো। এরপর আমি গরম মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। এরপর
আমরা এই কোপ্তাটা বানানোর জন্য দইয়ের ব্যবহার করব। এটার নামই হলো দই কোপ্তা। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি বন্ধ করে দেবো। এবার আমি পাত্রে ঢেলে নিলাম। আপনারা ঘরে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।